দখলদার ইসরায়েলের যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন। সম্প্রতি লেবাননে ইতিহাসের সবচেয়ে বড় এবং স্মরণকালের সবথেকে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। উক্ত বিমান হামলার মাধ্যমে প্রায় ৫০০ জনের জীবন কেড়ে নিয়েছে নৃশংস ইসরায়েল। লেবাননকে এমন মৃতদেহের ডেরায় পরিণত করার পর দেশটির জনগণকে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় লেবানিজ জনসাধারণকে হিজবুল্লাহর মানব বর্ম হওয়া থেকে তথা মানব ঢাল হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা উক্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, লেবাননের জনগণের জন্য আমার গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, তা হল আমাদের যুদ্ধ হিজবুল্লাহর সঙ্গে, আপনাদের সঙ্গে নয়। বহু বছর ধরে হিজবুল্লাহ আপনাদেরকে মানব বর্ম হিসেবে ব্যবহার করে আসছে। তারা আপনাদের লিভিং রুমে রকেট এবং গ্যারেজে ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখে এবং শেষ পর্যন্ত এগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের ভূখণ্ড, আমাদের জনগণকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য। হিজবুল্লাহর হামলা থেকে আমাদের জনগণকে রক্ষার জন্য এসব অস্ত্র আমাদের নিষ্ক্রিয় করতেই হবে। উল্লেখ্য যে সোমবার স্থানীয় সময় সকালের পরপর লেবাননের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সংবাদ মাধ্যম বিবিসির একজন প্রতিনিধি জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার লেবাননের ৩ শতাধিক স্থাপনায় হামলা করা হয়েছে, আর ইসরায়েলের দাবি তাদের এই হামলা তাদের সফলতার মাইলফলক। আইডিএফের এক কর্মকর্তা বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছে, হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলের স্থানীয় বেসামরিক বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা দিয়েছিল আইডিএফ। সেই সতর্কবার্তায় তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সোমবার এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারো এবং লেবাননের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত। প্রসঙ্গত, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান ঘাঁটি লেবাননে। দেশটির সরকারে এ গোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই, তবে ক্ষমতার প্রকৃত নিয়ন্ত্রক তারাই। ইসরায়েল মূলত হিজবুল্লাহকে ঘায়েল করতেই লেবাননে এমন ভয়াবহ হামলা চালিয়েছে।